আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে জর্দা তৈরি করব। প্রথমে আমি বাসমতি চাল 1 কেজি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 20 মিনিট। এবার একটি মালটা কেটে নিব, খোসাটা সরিয়ে নিব এবং রসটা আলাদা করে নিব। খোসা এবং রস দুটাই আমি আলাদাভাবে ব্যবহার করব। এবার একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা একটু বেশি করেই দিতে হবে। চুলায় পানিটা ফুটতে বসিয়ে দিয়েছি। এতে মালটার খোসাটা দিয়ে দিলাম, সাথে জর্দার রং। আপনারা কালারটা যেরকম চান সেই পরিমাণে দিয়ে দিবেন রংটা। কেউ বেশি চাইলে বেশি পরিমাণে বা কম চাইলে কম পরিমাণে। সাথে কিছু দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে পানিটা ভালো করে ফুটতে দিয়েছি। এবার কিছু বাদাম কুচি করে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি এবং সাথে কিছু মোরব্বা এভাবে কেটে নিয়েছি। পানিটা ফুটার পরে এবার চালটা আমি স্ট্রেনারে পানিটা ঝাড়তে রেখে দিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিছু আঙুর কেটে নিচ্ছি। এগুলো আমি জর্দায় ডেকোরেশনের জন্য পরে ব্যবহার করব। হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায়। 80% সেদ্ধ হওয়ার পরে চালটা নামিয়ে নিয়েছি একটা স্ট্রেনারে এবং চালে যেই মশলাটা ছিল এক্সট্রা এবং মালটার খোসাগুলা ওগুলা সরিয়ে নিচ্ছি। এইদিকে একটা বড় পাতিলে যেই পরিমাণ চাল নেবেন আপনারা সেই সম পরিমাণে চিনি নিতে হবে, বা তার চেয়ে একটু কম পরিমাণে চিনি দিতে পারেন। সমপরিমাণ দিলে মিষ্টিটা একটু ভালো হয়। তো আমি 1 কেজি চালের জন্য 1 কেজি চিনি নিয়েছি। এতে সামান্য পানি এবং একটা মালটার রস সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। ঘি দিয়ে দিব। দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়েছি। এবার এতে আরও অল্প কিছু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। চিনি শিরাটা ভালো করে করতে হবে। দেখেন এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে একটি লেবুর কিছুটা রস আমি চিপে দিচ্ছি যাতে করে জর্দাটা ঝরঝরে হয়। এই পর্যায়ে চালগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ ব্যবহার করব। অনেকে মিষ্টি খাবারে লবণটা ব্যবহার করে না, তবে আমার কাছে সামান্য লবণ ব্যবহার করলে টেস্টটা একটু ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে দিবেন। আসলে খুব সুন্দর একটা কালার আসছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। তো হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নিয়েছি। একদম ঝরঝরা হলে তখন এটা নামিয়ে নিতে হবে এবং চিনির যে শিরাটা এটা সম্পূর্ণ চালের সাথে মিক্স হয়ে যাবে।
তো চুলায় থাকতেই আপনারা মোরব্বাটা ইউজ করতে পারেন। আমি নামিয়ে নিয়েছিলাম, তারপরে মোরব্বাটা উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চুলায় রেখেই মোরব্বাটা দিয়ে নেড়ে চেড়ে নিতে পারেন। তার উপরে বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো ফল দিয়ে দিব এবং কিছু ছোট মিষ্টি এনেছিলাম সেটাও দিয়ে দিব, কারণ মিষ্টি ছাড়া তো জর্দার ডেকোরেশন প্লাস টেস্ট হয় না। আমি জর্দাটাতে একটু মাওয়াও ইউজ করব, এতে করে শাহি শাহি একটা ভাব আসে, খেতেও অনেকটা ভালো লাগে। তো মাওয়া থাকলে আপনারা মাওয়াটা সরাসরি ব্যবহার করতে পারবেন। আমার কাছে মাওয়াটা ছিল না, সেজন্য আমি গুঁড়া দুধ এবং সামান্য ঘি দিয়ে মাওয়া তৈরি করে এটার উপরে দিয়ে দিব। গুঁড়া দুধে ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে মাওয়া তৈরি করে নিচ্ছি। এবার সম্পূর্ণটা জর্দার উপরে ছড়িয়ে দিব। আসলে জর্দাটা খেতে খুবই দারুণ হয়েছে। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে যদি রান্না করেন তাহলে অবশ্যই ভালো হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।